আমি আজকের তারিখটি ছিল সূচনা বক্তব্য, প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দির জন্য। সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষীর খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী, যিনি PW1 হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন, জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে উনি বলেছেন, পরিচয় করলে কীভাবে বলবো, বলেন ভাই, পরিচয় করেন না। জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাইক্রোবাস চালক। সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ 18/7/24 তারিখে উনি প্রথমে এসেছেন। সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই। দ্বিতীয় দিন 19 তারিখে এসেছেন, সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে, তারপরে চলে গেছে। এবং পরবর্তীতে 5ই আগস্ট উনি ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন। সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন, সরে যায়। তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন। যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে, পুলিশ সরে যায়। পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে। ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে, এইটা উনি বলেছেন। এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল, আরও যারা ছাত্র এবং অন্যান্যরা, তারা ওনাকে নিয়ে হসপিটালে যায়। প্রথমে মুগ্ধ হাসপাতালে, ওখানে তাকে রাখেন না। পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান। তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান। তারপরে 10 দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া প্রেরণ করা হয়। রাশিয়া থেকে উনি এসছেন, আবার রাশিয়া যাবেন। এক্সিলেন্ট মেমোরি। আপনারা বলেন যে ওনার বক্তব্যে কোন জায়গায় ত্রুটি মনে হয়েছে, কিন্তু কি ফাঁক পেয়েছে? যাত্রাবাড়ি থানায় কি জানতে চাইলেন? 12 সদস্য নিহত হয়েছে, গুলি করেছে, এটা আপনি কি বলতে চাচ্ছেন? ছাত্র জনতা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই